তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি এখানে সিম্পলি 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এই কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে সবার প্রথমে মাঠ নেওয়া হবে। তো তোমরা যারা এখানে মাঠ পাস করবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এবং ট্রেড টেস্ট নেওয়া হবে। তো এই কয়েকটি ধাপ পাস করার পর তোমাদের কিন্তু একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং দেওয়া হবে। তো আমরা কিন্তু আজকে এই ভিডিওতে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। তো A to Z ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী। তো দেখো আমরা কিন্তু এখানে যে অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো এই ভ্যাকেন্সিটি কিন্তু তোমাদের এখানে CISF এর তরফ থেকে রিলিজ করা হয়েছে। এখানে বলা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এখানে নোটিশে তোমাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান। তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে। আবেদন তোমাদের কিন্তু এখানে আজ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 5/3/2025 অর্থাৎ 5th মার্চ 2025 টু এখানে বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে অর্থাৎ ক্লোজিং ডেট বলা হয়েছে 3/4/2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল তো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এই কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ইন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে তার কথা কিন্তু বলা হয়েছে লেভেল 3-এর বেতন দেওয়া হবে। তো সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে প্রতি মাসে এখানে বলা হয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে যে বলা হয়েছে 21,700 এটি কিন্তু তোমাদের বেসিক পে। এই বেসিক পে এর সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে। যোগ হয়ে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে 35,000 থেকে 40,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 1 নম্বর পয়েন্ট দিয়ে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমাদের কিন্তু এখানে যে অনলাইন মোডে যারা আবেদন করবে তো তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের আমি প্রথমে কিন্তু বলে দিলাম তোমাদের কিন্তু প্রথমে এখানে মাঠ নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে পিটি এবং পিএসটি তোমাদের প্রথমে নেওয়া হবে। পিটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। তো তোমরা যারা পিটি পিএসটি পাস করবে তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে। তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডের ট্রেড টেস্ট নেওয়া হবে। এরপর ট্রেড টেস্ট যারা পাস করবে তাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। এবং নিচে তোমাদের এখানে রিটেন এক্সামের কথা বলা হয়েছে OMR বেস তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। অনলাইন মোডে তোমাদের এক্সাম দিতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে 1/8/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি গণনা করা হবে এবং এডুকেশন অর্থাৎ শিক্ষাগত যে যোগ্যতার সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের থাকতে হবে। লাস্ট ডেট যে তোমাদের দেওয়া হয়েছে 3/4/2025 তো এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে তার কথা বলা হয়েছে। নিচে এখানে বেতনের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু আমি বলেই দিলাম এখানে লেভেল 3 অনুযায়ী তোমরা বেতন পাবে সিলেকশনের পর। এবং ন্যাশনালিটির কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কুক পোস্টে তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ছেলেদের জন্য বলা হয়েছে 400টি
ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য 44টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো ছেলে এবং মেয়ে মিলে টোটাল কিন্তু এখানে কুক পোস্টের জন্য 444টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর বারবার পোস্টের জন্য বলা হয়েছে 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টেইলার পোস্টের জন্য এখানে বলা হয়েছে 21টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর বারবার পোস্টের জন্য 180টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওয়াশারম্যান পোস্টের জন্য এখানে 236টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সুইপার পোস্টের জন্য এখানে 137টি পোস্ট দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো টোটাল এখানে বলা হয়েছে 1161টি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কুক পোস্টে এখানে কোন কোন ক্যাটাগরিতে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো কুক পোস্টে তোমরা যারা আবেদন করবে, তো কুক পোস্টে এখানে তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো ইউআরদের জন্য বলা হয়েছে 19টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তোমাদের কিন্তু 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। যেরকম ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেখে নেবে। নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের নিচে এখানে তোমরা যারা এক্স সার্ভিস ম্যান রয়েছে, তো তাদের জন্য নিচে এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল এখানে 113টি ভ্যাকেন্সি তোমাদের এখানে এক্স সার্ভিস ম্যানদের জন্য এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে 6 নাম্বার দিয়ে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ম্যাট্রিকুলেশন। তো সিম্পলি এখানে 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে, এর কথা কিন্তু তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে। এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এছাড়াও যারা তোমরা এখানে ওভার এজ হয়ে গেছো, তো তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। তো কাদের কাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা এখানে দেখে নাও। তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 18 থেকে 23 বছর। এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তোমরা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 26 বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ইউআর, এসসি, ইডাব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং নিচে তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে। তো নর্মালের চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে ছেলেদের জন্য, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য বলা হয়েছে। তো মেয়েদের জন্য হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার মিনিমাম হাইট হতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে হাইটের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই সব এরিয়া কিংবা এই সব ক্যাটাগরি কিংবা স্টেট থেকে যারা বিলং করো, যেরকম এখানে বলা হয়েছে, তোমরা যারা এখানে গারওয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস এবং এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দি স্টেট। তো তোমরা যারা এই সব স্টেট থেকে বিলং করো, যেরকম এখানে বলা হয়েছে সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর অ্যান্ড লাদাখ। তো এই সব রিজন থেকে তোমরা যারা বিলং করো, স্টেটগুলি কিংবা ইউটি থেকে যারা বিলং করো, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ছেলেদের জন্য 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং চেস্ট বলা হয়েছে ছেলেদের জন্য 78 সেন্টিমিটার নর্মালের চেস্ট হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তার কথা কিন্তু নিচে তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে। তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে। এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা অল ইন্ডিয়া এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে ছেলেদের জন্য 162.5 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য 150 সেন্টিমিটার হাইট হতে হবে, তার কথা বলা হয়েছে। এবং চেস্ট বলা হয়েছে 76 থেকে এখানে 81 সেন্টিমিটার চেস্ট করতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এবং এখানে তোমাদের এখানে 8 নাম্বার দিয়ে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে। অফিসিয়ালি যে তোমাদের এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে। তো এই আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশন সেটি ডাউনলোড করতে পারবে এবং তোমরা কিন্তু এই ভ্যাকেন্সি অর্থাৎ সিআইএসএফ এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি
ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে যে ফটো এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে তার গাইডলাইন দেওয়া হয়েছে। তো রিসেন্ট কালার তোমাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে এবং সাইজ বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই 20 কেবি থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটোটি আপলোড করতে হবে এবং সেটি কিন্তু অবশ্যই জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং তোমরা যে সিগনেচার আপলোড করবে সেটি কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই এখানে 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং তোমাদের ফরম্যাট বলা হয়েছে জেপিইজি ফরম্যাটে তোমাদের কিন্তু সেই যে সিগনেচার সেটি কিন্তু আপলোড করতে হবে এবং তোমরা যারা ডকুমেন্ট আপলোড করবে তো ডকুমেন্টের কথা বলা হয়েছে 1 MBর কিন্তু বেশি হওয়া চলবে না তোমাদের ডকুমেন্টটি পিডিএফটি তার কথা বলা হয়েছে এবং পিডিএফ ফরম্যাটে তোমাদের কিন্তু সেই ডকুমেন্টটি আপলোড করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে 9 নাম্বার দিয়ে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এছাড়াও তোমরা যারা এখানে SC ST এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কিভাবে রিক্রুটমেন্ট করানো হবে। তো তোমাদের প্রথমেই আমি বলে দিলাম তোমাদের কিন্তু প্রথমে এখানে PT এবং PST নেওয়া হবে। তো PETতে তোমাদের কিন্তু এখানে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রানিং নেওয়া হবে ছেলেদের জন্য, এখানে তোমাদের বলা হয়েছে 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 800 মিটার রানিংয়ে 4 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে PT PST PETতে তোমাদের কিন্তু এই রানিং রাখা হয়েছে এবং PSTতে তোমাদের কিন্তু হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো PT PST যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ট্রেড টেস্ট নেওয়া হবে। তো তোমাদের যে ট্রেডে তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডের তোমাদের কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে। কুক পোস্টে আবেদন করলে কুক পোস্টের তোমাদের এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে। এরপর টেইলার পোস্টে আবেদন করলে টেইলার পোস্টের তোমাদের এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে। বারবার পোস্টে আবেদন করলে বারবার পোস্টের তোমাদের এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে। তো যে পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টের কিন্তু তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে ট্রেড টেস্টের পর মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো মেডিকেল যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি তোমাদের এখানে জয়নিং দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো এরপর নিচে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আর ডিটেলস দেওয়া হয়নি। তো সিম্পলি 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট দেওয়া রয়েছে SC STর যে তোমাদের ফরম্যাট দেওয়া হয়েছে সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট সেই সেন্ট্রাল ফরম্যাটের তোমাদের এখানে SC ST সেন্ট্রাল ফরম্যাটের তোমাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট রয়েছে তো এই সার্টিফিকেটটি তোমাদের কিন্তু বের করে নিতে হবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটি কিন্তু তোমাদের চেক করা হবে, তোমরা এটি বানিয়ে নেবে। তো তোমরা যারা সিম্পলি 10th পাস করে রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।